বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। বাংলার বাড়ি প্রকল্পের টাকা এখনও পর্যন্ত অনেক উপভোক্তা পাননি, বিষয়টি ঠিকই। তবে যারা টাকা পেয়েছেন তাদের নামে এবারে এফআইআর বা নর্মাল ডায়েরি করছে ভিডিও। কেন করছে, আপনার নামে হতে পারে কি না, আপনি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পাশাপাশি আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কবে পাবেন, প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তি কবে পাবেন, পাশাপাশি পিডব্লিউএলদের যদি আপনার লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি টাকা কবে পাবেন, বিস্তারিত আজকের এই ভিডিও দ্বারা আপনাদেরকে জানাচ্ছি। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা সবটাই বুঝতে পারবেন। ওয়ান স্ক্রিন আপনারা যদি দেখেন তাহলে সরাসরি বুঝতে পারবেন। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 7,500 টাকা পেয়েও ঘর না করার অভিযোগে 17 জন উপভোক্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলো তেহট্ট 1 নং ব্লক প্রশাসন। তাদের মধ্যে 8 জন ঘরের টাকা জমা দিয়েছে ব্লক প্রশাসনকে, বাকি 9 জনের বিরুদ্ধে বিডিও থানায় সাধারণ অভিযোগ করেছেন। যদি তারা টাকা ফেরত না দেন তবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে বলেও জানিয়েছেন বিডিও সঞ্জীব সেন। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে তেহট্ট 1 নং ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েতে প্রথম পর্যায়ে 1926 জন বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি পেয়েছেন। তাদের প্রথম কিস্তি 7,500 টাকা ডিসেম্বর মাসে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় রাজ্য সরকার পক্ষ থেকে ব্লক প্রশাসন। ঘর শুরু হয়েছে এই ছবি ও সরজমিনী তদন্তের পর দ্বিতীয় কিস্তির 50,000 টাকা মে মাসে পেয়েছেন উপভোক্তারা। প্রথম কিস্তির টাকা পাওয়ার 3 মাসের মধ্যে 59 জন উপভোক্তা বাড়ি শুরু করেননি। তাদের সেই সময় 7 দিনের মধ্যে বাড়ি শুরু করার নির্দেশ দিলেও 17 জন সেই নির্দেশের পরেও বাড়ি তৈরি করেননি। যদিও এই 17 জন দ্বিতীয় কিস্তির টাকা পাননি। সম্প্রতি ঘরের কাজ কেমন হচ্ছে তা সরজমিনে তদন্ত করতে যান ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক। সেখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যারা বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেয়েছেন সেই সব উপভোক্তার বাড়িতে যান। তারা গিয়ে ওই 17 জন উপভোক্তার হদিশ পান। তাদের 7 দিন সময় দেওয়া হয়, কিন্তু কেউই 7 দিনের মধ্যে বাড়ি তৈরি শুরু করেননি। এরপর তাদের ডেকে পাঠিয়ে টাকা ফেরত দিতে বলে ব্লক প্রশাসন। সেই মতো প্রথম দফায় 5 জন উপভোক্তা টাকা ফেরত দেন। বাকিরা টাকা ফেরত না দেওয়ায় বিডিও পুলিশে অভিযোগ করেন। পুলিশের তৎপরতায় আরও 3 জন টাকা ফেরত দিলেও বাকি 9 জন না বাড়ি করছে না টাকা ফেরত দিচ্ছে। সেই 9 জনের বিরুদ্ধে বিডিও থানায় জেনারেল ডায়েরি করছেন। বিডিও সঞ্জীব সেন বলেন, প্রথম কিস্তির টাকা তারা পেয়েছেন, বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু বাড়ি তৈরি করেননি। এই জন্য তাদের শোকজ করা হয়েছিল, তারপরেও তারা বাড়ি তৈরি করছেন না বা করেননি। তাই দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু তাদের দেওয়া হয়নি, সেই কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে তথ্যটি দেওয়া সেটা হচ্ছে, মোট কথা তেহট্ট 1 নং ব্লকে কিছু উপভোক্তা ছিলেন যারা প্রথম কিস্তি টাকা পাওয়ার পর ঘর তৈরি করছেন না। তাদেরকে বারবার বলা হলো তারা ঘর তৈরি করছেন না, এবং ঘর তৈরি না করলে তো দ্বিতীয় কিস্তিও পাবে না। তো ব্যাপারটা এমন নয় যে আপনি করবেন না আর প্রথম কিস্তি পেয়ে বসে থাকলেন, এমন নয়। রাজ্য সরকার পক্ষ থেকে বলা হয়েছিল কেউ যদি দুর্নীতিভাবে বা যারা অযোগ্য তারা টাকা নিচ্ছে তাদেরকে অবশ্যই টাকা ফেরত দিতে হবে। পাশাপাশি যদি আপনি ঘর তৈরি না করেন তাহলে আপনাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না। তো সেই মোতাবেক প্রথম কিস্তির টাকা পাওয়ার পর ইতিমধ্যে কোনো রকমের ঘর তৈরি করেননি। তাই এই উপভোক্তাদের বারবার বলা সত্ত্বেও যেহেতু টাকা ফেরতও দিচ্ছেন না, বাড়িও তৈরি করছেন না, তাই এদের বিরুদ্ধে কিন্তু সাধারণ ডায়েরি করা হয়েছে। তো আপনাদের এখান থেকে বোঝার একটি বিষয় রয়েছে, যদি আপনি ঘর তৈরি না করেন তাহলে আপনাকে অবশ্যই টাকা ফেরত দিতে হবে। পাশাপাশি প্রথম কিস্তি পাওয়ার পর যতটুকু কাজের নির্দেশ দেওয়া হয়েছে সেইটুকু পর্যন্ত যদি আপনি কাজ না করেন, এক কথায় লিন্টন পর্যন্ত, তাহলেও আপনি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। তো এখান থেকে আপনি একটি অনুমান করতে পারেন, যদি আপনার লিন্টন পর্যন্ত কাজ হয়ে থাকে তাহলে অবশ্যই একটু আপনাকে ওয়েট করতে হবে, আপনি টাকা পাবেন। এর জন্য আপনাকে কোনো রকমের কিন্তু ভাবনা চিন্তার কোনো কারণ নেই বা পেরেশানির কোনো কারণ থাকছে না। যদি আপনার পিডব্লিউ এর লিস্টে নাম থাকে তাহলে আপনি টাকা কবে পাবেন, রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী সেই টাকা আপনারা পাবেন আগামী ডিসেম্বর মাসে। কত তারিখ এই নিয়ে তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে ডিসেম্বর মাসে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা ব্যক্তিরা টাকা পাবেন। তো আজকের ভিডিও দ্বারা এতটুকু আপনাদেরকে ইনফর্ম করার ছিল। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান, প্রথম কিস্তি পেয়েছিলেন কিনা অবশ্যই জানান, আর ঘর কতটুকু কাজ করেছেন তারপর টাকা পেয়েছেন কিনা অবশ্যই জানান। আর যদি দ্বিতীয় কিস্তি পেয়ে আপনি ইতিমধ্যে খুশি তাহলে অবশ্যই আপনারা কিন্তু জানাতে পারেন।